আমাদের সবার মাঝে এমন একটা ধারণা হয়ে গেছে যে যে কোনো হাড়ের ব্যথা বা জয়েন্টের ব্যথা অথবা বাত ব্যথা যে ব্যথাতেই হোক না কেন ক্যালসিয়াম খেলে হয়তো মুক্তি পাওয়া যাবে। আসলে কি তাই? চলুন তাহলে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। তার আগে বলিনি, হেলথ ডক্টর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি অথবা ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তখন যদি আপনি একটি নির্দিষ্ট ডোজে এই ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন, সেটি আপনার জন্য হেল্পফুল। তবে যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতি না থাকার সত্ত্বেও আপনি দিনের পর দিন একটি অনির্দিষ্ট লং টার্মে ক্যালসিয়াম খেতে থাকেন, সেটি আপনার জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকর। আপনার শরীরে যখন ক্যালসিয়ামের চাহিদাটাই নেই, কিন্তু আপনি ক্যালসিয়াম খেয়ে যাচ্ছেন মাসের পর মাস ধরে, তখন সেটি ওভারডোজ হয়ে যায় এবং এই ক্যালসিয়ামের ওভারডোজ খুবই ঝুঁকিপূর্ণ। ক্যালসিয়ামের ওভারডোজের কারণে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এই ক্যালসিয়াম ডিপোজিশন হয়, অর্থাৎ হাড়ে জমা না হয়ে এটি শরীরের বিভিন্ন অংশে জমা হতে থাকে, যেমন কিডনি, মূত্রথলি, পিত্তথলি, হার্টের ধমনী সহ বিভিন্ন জায়গায় ডিপোজিশন হতে থাকে, যার ফলে অতিরিক্ত ক্যালসিয়াম জমা হয়ে পাথর বা স্টোন হয়, যেমন কিডনি স্টোন, গল ব্লাডার স্টোন, ইউরিটেরিক স্টোন সহ বিভিন্ন স্টোন হয়ে থাকে। এছাড়াও হার্টের ধমনীতে অতিরিক্ত ক্যালসিয়াম জমে হৃৎপিণ্ডের মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। আবার ক্যালসিয়ামের কারণে সৃষ্ট এই পাথরগুলো সাইজে বড় হলে অপারেশন করে বের করতে হয়। ক্যালসিয়াম খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। নাম্বার 1, ডক্টরের পরামর্শ ব্যতীত একটানা 3 মাসের বেশি ক্যালসিয়াম খাওয়া উচিত নয়। নাম্বার 2, ক্যালসিয়াম খেলে পেট ফাঁপা, গ্যাস ও বমি বমি ভাব হতে পারে, বিশেষ করে ক্যালসিয়াম কার্বনেট খেলে। তাই খাবারের পরপরই ক্যালসিয়াম খান, সাথে প্রচুর পানি পান করুন এবং ক্যালসিয়াম সাইট্রেট ফর্ম বেছে নিন। নাম্বার 3, কিডনি পাথর হওয়া থেকে বাঁচতে প্রচুর পরিমাণে পানি পান করুন এবং লং টার্মে ক্যালসিয়াম খাবেন না। নাম্বার 4, যেহেতু অতিরিক্ত ক্যালসিয়াম ধমনী শক্ত করে ফেলে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তাই ক্যালসিয়ামের সাথে অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করুন। এটি ক্যালসিয়ামকে রক্তে এবং রক্ত থেকে হাড়ে পৌঁছাতে সাহায্য করে। নাম্বার 5, প্রতিবেলা 500 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম খাওয়া উচিত নয়। নাম্বার 6, কিডনি, প্যারাথাইরয়েড এবং হার্ট ডিজিজে আক্রান্ত পেশেন্টরা ডক্টরের পরামর্শ ব্যতীত ক্যালসিয়াম খাবেন না। নাম্বার 7, রক্তে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর মাত্রা চেক করে ক্যালসিয়াম গ্রহণ করুন। নাম্বার 8, যারা আয়রন ট্যাবলেট ও জিঙ্ক ট্যাবলেট খাচ্ছেন তারা 2 থেকে 4 ঘন্টা বিরতি দিয়ে ক্যালসিয়ামের ওষুধ গ্রহণ করুন, কারণ ক্যালসিয়াম আয়রন শোষণে বাধা দেয়। নাম্বার 9, ক্যালসিয়ামের ওষুধের সাথে একটি অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন। নাম্বার 10, সব সময় ঘরে শুয়ে বসে না থেকে নিয়মিত রোদে যান, ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ, ডিম, সামুদ্রিক মাছ বেশি করে খান। নাম্বার 11, মনে রাখবেন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে শুধুমাত্র হাত, পা, হাঁটু, জয়েন্টে ব্যথাই নয়, এর অভাবে আমাদের পেশি টান টান, হাত পা শিরশির করা, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হতে পারে। তাই এলোমেলোভাবে ক্যালসিয়াম না খেয়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার ভিটামিন ডি ও ক্যালসিয়াম লেভেল চেক করে রুটিন মাফিক ডোজ গ্রহণ করুন। ধন্যবাদ।